আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউডলস ইউটিউব চ্যানেলে সবাইকে। আজকে মডিউল 4 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon FSX। সো Amazon FSX এর ওভারঅল আমরা ওভারভিউ ডিসকাস করব। এই ভিডিওতে আমরা হচ্ছে যে অপশনগুলো নিয়ে ডিসকাস করব, আমরা গ্রাফিক্যাল মোড নিয়ে ডিসকাস করব এবং হচ্ছে কস্ট এফিসিয়েন্সি এবং হচ্ছে আদার্স যে ইস্যুগুলো আছে ওভারঅল আমরা ডিসকাস করব। চলুন শুরু করি। সো ফার্স্টে আমরা যদি দেখি Amazon FSX এর বেসিক বা ইন্ট্রোডাকশনটা আমরা যদি দেখে নিই। Amazon FSx is a fully managed service that makes it easy to launch and run share file storage in the cloud. So basically হচ্ছে যে আপনার FSx is a fully managed service যেটা কিনা ইজি লঞ্চ করে এবং রান করে শেয়ার ফাইল স্টোরেজ ইন ক্লাউড। সো ক্লাউড সিস্টেমে আপনার যে শেয়ার ফাইল স্টোরেজ আছে সেটা হচ্ছে যে প্রোভাইড করে থাকে ক্লাউড সিস্টেমে। অলসো it offers several file system optimized for various workload, providing high performance and seamless integration with AWS and on-premises environment. So আপনার সেভারাল ফাইল সিস্টেম অপটিমাইজ অফার করে থাকে যেটার মাধ্যমে আপনার ভ্যারিয়াস ওয়ার্কলোড এবং প্রোভাইডিং হাই পারফরম্যান্স অ্যান্ড সেমলেন্স ইন্টিগ্রেশন করে থাকে উইথ AWS অ্যান্ড অন প্রেমিসেস। সো এই হচ্ছে যে বেসিক এবং ইন্ট্রোডাকশন। দেন আমরা হচ্ছে ডেসক্রাইবে যাব। সো ফার্স্টে যদি আমরা দেখি কি ফিচার, সো মাল্টিপল ফাইল সিস্টেম অপশন। সো আপনার মাল্টিপল অপশন রয়েছে এই ফাইল সিস্টেমের সার্ভিসের মধ্যে। তার মধ্যে হচ্ছে যে Amazon FX ফর উইন্ডোজ ফাইল সার্ভার যেটা কিনা ফর উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়ার্কলোড, যেটা কিনা শুধুমাত্র উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন এবং ওয়ার্কলোডের জন্য কাজ করে থাকে। দেন হচ্ছে যে Amazon FX ফর OpenJFS যেটা কিনা শুধুমাত্র লিনাক্স ফর লিনাক্স ওয়ার্কলোড অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য কাজ করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে Amazon FX ফর লাস্টার ফর HPC, ML অ্যান্ড বিগ ডাটা অ্যাপ্লিকেশন হুইচ ইজ HPC যেটা কিনা যে হাই পারফরম্যান্স কম্পিউটিং এবং হচ্ছে ML যেটা কিনা মেশিন লার্নিং এবং বিগ ডাটা অ্যানালাইটিক্স যে রয়েছে বিগ ডাটা অ্যাপ্লিকেশন রয়েছে সেই ক্ষেত্রে আপনার যে লাস্টারটা কাজ করে থাকে। অ্যান্ড দেন Amazon FX নেট অ্যাপ ওয়ান টপ যেটা কিনা কম্বাইন্ড পাওয়ার, যেটা কিনা কম্বাইন্স দ্য পাওয়ার অফ নেট অ্যাপ ওয়ান টপ ফাইল। সো আপনার হচ্ছে কম্বাইন্ড পাওয়ার অফ নেট অফ ওয়ান টপ ফাইলের ক্ষেত্রে এই FX যে সার্ভিসটা রয়েছে সেটা হচ্ছে যে কাজ করে থাকে। এটা হচ্ছে যে মাল্টিপল ফাইল সিস্টেম অপশন। অ্যান্ড দেন যদি আমরা দেখি কস্ট এফিসিয়েন্সি। সো এই ক্ষেত্রে ফ্লেক্সিবল প্রাইসিং, পে অনলি ফর দ্য রিসোর্সেস ইউজ উইথ নো আপফ্রন্ট কস্ট। সো আপফ্রন্ট এ কোনো কস্ট আপনাকে দেওয়া লাগবে না। শুধুমাত্র আপনি রিসোর্স ইউজ এর উপর বেস করে আপনি শুধু পে করবেন। দেন হচ্ছে যে স্টোরেজ অ্যান্ড পারফরম্যান্স ট্রিয়ার্স অ্যালাউস সিলেকশন অফ স্টোরেজ অ্যান্ড পারফরম্যান্স। সো আপনি স্টোরেজ এবং পারফরম্যান্স এর উপর বেস করে আপনি হচ্ছে স্টোরেজটা সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে যে ইউজ কেসেস। সো ইউজ কেসেস ক্ষেত্রে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে ইউজ করা হয়ে থাকে। হাই পারফরম্যান্স কম্পিউটিং যেখানে HPC যে রয়েছে সেখানে ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দেন বিগ ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এই ফাইল সিস্টেমগুলো। অ্যান্ড দেন অলসো ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে বিশেষ করে বেশি ইউজ করা হয়ে থাকে। অলসো ওয়েব সার্ভিং অ্যান্ড কনটেন্ট ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে এই ফাইল সিস্টেম সার্ভিসগুলো কাজ করে থাকে ওভারঅল। সো এই হচ্ছে যে কস্ট এফিসিয়েন্সি ইউজ কেসেস অপশনগুলো দেখলাম। এখন হচ্ছে যে অপশনগুলো আমরা ডিসকাস করলাম সেই অপশনগুলো একটু গ্রাফিক্যাল মোডে আমরা একটু দেখব যে কি করে বা কিভাবে কাজ করে থাকে। তো যদি দেখি ফার্স্টে আমরা Amazon FX ফর উইন্ডোজ ফাইল সার্ভার যেটা কিনা উইন্ডোজ ফাইল সার্ভার কিভাবে কাজ করে থাকে। Provides fully managed storage built on Windows Server and deliver a wide range of data access and data management and administrative capabilities. সো আপনার হচ্ছে যে উইন্ডোজ সার্ভার বেজ করে যেটা কিনা ফাইল স্টোরেজ গুলো বিল্ড করা থাকে এবং হচ্ছে ডেলিভার করতে ওয়াইড রেঞ্জ যেটা কিনা ডাটা অ্যাক্সেস, ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটিস নিয়ে থাকে এই উইন্ডোজ ফাইল সার্ভার গুলা। সো এর যদি গ্রাফিক্যাল মোডে দেখি আমরা কিভাবে কাজ করে। সো ফার্স্টে দেখি Amazon FX ফর উইন্ডোজ ফাইল সার্ভার। সো ফাইল সার্ভার এই কমপ্লিট হলো যে হলো যে আ রাউন্ড শেপটা রয়েছে এর মধ্যে হচ্ছে যে কমপ্লিট প্রসেসটা কাজ করে থাকে। সো ফার্স্টে আপনি হচ্ছে ক্রিয়েট করবেন। সো ক্রিয়েট a FX ফর উইন্ডোজ ফাইল সার্ভার file system. In a minute, create a Windows native file system, integrate with your Active Directory. So Active Directory এর সাথে ইন্টিগ্রেট করার জন্য ফাইল আপনি ক্রিয়েট করবেন, দেন হচ্ছে যে কনফিগার করবেন। সো এই পোরশনটা হচ্ছে কনফিগার করে থাকে যেটা কিনা কনফিগার ফাইল শেয়ার set up as many Windows file share as needed on your file system and establish access permission. So with আপনার access permission দিয়ে আপনি কনফিগারেশন করবেন এই পোরশনে। অ্যান্ড দেন নেক্সট স্টেপ হচ্ছে কানেক্ট টু ইউর ফাইল শেয়ার। সো এরপরে হচ্ছে যে কানেক্ট করবেন আপনার ফাইল সিস্টেমটার সাথে। সো এইখানে বলা হচ্ছে যে access your file shares from your application server and end user compute instance. সো আপনার হচ্ছে end user এর সাথে আপনার সার্ভারে যে কানেকশনটা বিল্ড হবে এখানে এই মাধ্যমে যে আপনার অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করবে যেটি কিনা end user এর উপর বেস করে এবং end user ইউজ করবে with আপনার অ্যাপ্লিকেশন। সো this is a full process of Amazon FSx for Windows File Server যেখানে কিনা আপনার create, configure and connect your file servers. সো দেন হচ্ছে যে
রান ইউর অ্যাপ্লিকেশন। সো যখন কানেক্ট হয়ে যাবে অ্যান্ড দেন লাস্ট স্টেজে রান ইউর অ্যাপ্লিকেশন হুইচ ইস ইউজ Amazon FX ফাইল সিস্টেম টু শেয়ার ফাইল ডাটা অ্যাক্রস অ্যাপ্লিকেশন সার্ভার অ্যান্ড ইন্ড ইউজার। সো আপনার হচ্ছে যে রান করবেন অ্যাপ্লিকেশনের সাথে যেটা কিনা আপনার ইন্ড ইউজার এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে আপনি ইন্ড ইউজার কানেক্ট বিল্ড করবে উইথ FSX উইন্ডোজ ফাইল সার্ভারের মাধ্যমে। সো এই হচ্ছে যে Amazon FX ফর উইন্ডোজ ফাইল সার্ভার ওভারভিউ গ্রাফিক্যালি ওয়ার্কভিউ। দেন যদি আমরা দেখি নেক্সট Amazon FX ফর OpenJFS কিভাবে কাজ করে থাকে। Amazon FX ফর OpenJFS provide fully managed share file storage built on the OpenJFS file system and accessible through the NFS protocol version 3, version 4, version 4.1 and version 4.2. So if OpenJFS provide fully managed share file storage যেটা কিনা বিল্ড করা হয়ে থাকে OpenJFS ফাইল সিস্টেমের উপরে এবং accessible হয়ে থাকে through the NFS protocol. সো NFS এর প্রোটোকলটা আপনার ভার্সন 3, ভার্সন 4 অ্যান্ড 4.1 এবং ভার্সন 4.2 সাপোর্ট করে থাকে। সো আমরা যদি গ্রাফিক্যাল মোডে দেখি যে কিভাবে কাজ করে থাকে, এই হচ্ছে যে আপনার OpenJFS এর ওভারঅল ওয়ার্ক প্রসিডিউর। ক্রিয়েটর অপশনে দেখেন ক্রিয়েট ইউর ফাইল সিস্টেম ইউজিং দ্য AWS ম্যানেজমেন্ট কনসোল, CLI অ্যান্ড SDK। সো আপনার কনসোল থেকে এবং CLI থেকে এবং SDK ইউজ করে আপনার হচ্ছে যে ফাইল সিস্টেম ক্রিয়েট করবেন অ্যান্ড কনফিগার করার জন্য enable few clicks। সো আপনার হচ্ছে যে কস্ট রিডিউস করা এবং অ্যাডভান্স সিকিউরিটি এবং হচ্ছে যে কমপ্লায়েন্স ক্যাপাবিলিটি এর জন্য আপনার যে কনফিগারেশন করে থাকবেন মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে। সো ক্রিয়েট কনফিগারেশন অ্যান্ড হচ্ছে যে অ্যাক্সেস এর। সো অ্যাক্সেস এর ক্ষেত্রে অ্যাক্সেস ইউর ফাইল সিস্টেম ফর লিনাক্স, উইন্ডোজ, অন macOS ক্লায়েন্টস ইন AWS অ্যান্ড অন প্রেমিসেস ভায়া দি NFS প্রোটোকল। সো আমরা জানি যে NFS প্রোটোকলের মাধ্যমে কানেক্ট হয়ে থাকে বা বিল্ড করা হয়ে থাকে এই ফাইল সিস্টেমটা। সেই ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারে Amazon EC2, Amazon ECS and EKS and Amazon Workspace and AppStream 2.0 and VMware Cloud on AWS are also on-premises client. So এরপর হচ্ছে run and your application with high available and highly performant share storage. So এখানে রান করা হয়ে থাকে and then innovate faster with the OpenJFS capabilities and flexible scale storage and performance in a minute. So আপনার innovated high performance এর এবং highly accessible এবং highly compatibility and flexible scale storage with performance in a minute. So খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনার scalable এবং ফাস্টার হয়ে থাকে এই কাজটা করে থাকে Amazon FX for OpenJFS এর ফাইল সিস্টেমের মাধ্যমে। সো এই হচ্ছে যে যা OpenJFS এর ফাইল সিস্টেমের ওয়ার্ক প্রসিডিউর কিভাবে কাজ করে থাকে। অ্যান্ড দেন যদি আমরা দেখি Amazon FX for Lustre. Amazon FX for Lustre provides fully managed share storage with the scalability and performance for popular Lustre file system. So এই হচ্ছে যে Lustre ফাইল সিস্টেম যেটি কিনা হচ্ছে যে স্কেলেবিলিটি এবং পারফরম্যান্স প্রোভাইড করে থাকে। সো ভিউ যদি আমরা দেখি সেক্ষেত্রে Amazon FX for Lustre সেক্ষেত্রে আপনার create your file system using AWS management console, CLI or SDK। সো আপনার ম্যানেজমেন্ট কনসোল, CLI এবং SDK ইউজ ফাইল সিস্টেম ক্রিয়েট করে থাকে এবং হচ্ছে যে লিঙ্ক টু Amazon S3 যেটা কিনা অপশনাল লিঙ্ক ইউর ফাইল সিস্টেম টু ইউর Amazon S3 buckets access and process your S3 data set। সো আপনার এখানে লিঙ্ক করতে পারবেন আপনার S3 এর সাথে অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাক্সেস। সো আপনার Amazon EC2 and Amazon ECS and EKS অন প্রেমিসেস ক্লায়েন্টের মাধ্যমে অ্যাক্সেস করা হয়ে থাকে এই আপনার ফাইল সিস্টেমে যেটা কিনা হচ্ছে অ্যাক্সেস ইউর ফাইল সিস্টেম ফ্রম লিনাক্স ক্লায়েন্ট ইন AWS অর অন প্রেমিসেস। আপনার লিনাক্স ক্লায়েন্ট এবং হচ্ছে যে অন প্রেমিসেস থেকে আপনি কানেক্ট করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। দেন হচ্ছে যে আপনার যে রিসোর্স বা টুলস গুলো রয়েছে সেই সার্ভিসগুলোর সাথে ইন্টিগ্রেট করে আপনার রান করতে পারবেন আপনার ফাইল সিস্টেমটা যেখানে কিনা Amazon SageMaker এর সাথে আপনার ফাইল সিস্টেমটা রান করে AWS Parallel Cluster and AWS Batch and Nimble Studio। সো আপনার এইখানে আপনার হচ্ছে যে এই রিসোর্স বা টুলস গুলোর সাথে আপনার হচ্ছে যে ফাইল সিস্টেমটা রান করে থাকে। সো রান ইউর ML, HPC and media rendering application with a high performance storage। সো আপনার এই ফাইল সিস্টেমটা এইভাবে কাজ করে থাকে। সো এই হচ্ছে যে FSX for Lustre কিভাবে কাজ করে থাকে। সো এরপরে যদি আমরা দেখি so, NetApp ONTAP provide fully managed share storage in AWS cloud with the popular data access and management capabilities of OneTap। So আপনার হচ্ছে যে popular data access এবং management capabilities নিয়ে আপনার হচ্ছে যে OneTap এর সাথে কাজ করে থাকে এই ফাইল সিস্টেমটা। সো আমরা যদি গ্রাফিক্যালি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানেও হচ্ছে যে সো Amazon FX OneTap এর আপনার ফুললি যে কমপ্লিট যে ওয়ার্ক প্রসিডিউর সেইটা হচ্ছে যে এই পোরশনের মাধ্যমে কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনার যে
create. So create your file system using the AWS Management Console, CLI, SDKs and or NetApp Cloud Manager। যে NetApp Cloud Manager আছে এবং কনসোল আছে, CLI আছে, SDKs এর মাধ্যমে আপনি ফাইল সিস্টেমটা ক্রিয়েট করতে পারবেন and optimize, enable cost reduction, data management and advanced security and compliance capabilities with a few clicks। সো আপনার এখানেও হচ্ছে যে cost reduction and হচ্ছে যে data management, also advanced security with compliance capabilities যে অপটিমাইজ করার জন্য হচ্ছে যে এই ফাইল সিস্টেমটা জাস্ট few clicks এর মাধ্যমে কনফিগার করে অপটিমাইজ করতে পারবেন। দেন হচ্ছে যে অ্যাক্সেস এর ক্ষেত্রে Amazon EC2 এবং হচ্ছে যে Amazon ECS, EKS, Amazon Workspace and App Stream 2.0 and VMware Cloud on AWS on-premises clients এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। Access your file system for Linux, Windows, on macOS clients in AWS or on-premises। সো এই হচ্ছে যে এই accessible রিসোর্স বা টুলস গুলোর মাধ্যমে আপনার হচ্ছে যে ফাইল সিস্টেমটা অ্যাক্সেস করে থাকে। অ্যান্ড দেন NFS, SMB এবং ISCSI এর মাধ্যমে রান করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা। So run your application with highly available and high performing share storage। So এই হচ্ছে যে create, optimize and access and run your storage system। So এই হচ্ছে যে FX One আর NetApp ONTAP এর ওয়ার্কভিউ যে কিভাবে কাজ করে থাকে। এই হচ্ছে যে Amazon FSx এর ওভারভিউ যে কিভাবে হচ্ছে যে কাজ করে থাকে এবং আমরা হচ্ছে যে অপশনগুলা দেখলাম কিভাবে কাজ করে থাকে গ্রাফিক্যালি এবং হচ্ছে যে কস্ট efficiency and use cases ওভারঅল আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করলাম। যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানা থাকে জানানো ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। আর বিফোর দ্যাট যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং রিচ আউট করতে সাহায্য করবেন যাতে করে অন্যদের মধ্যে পৌঁছে যায়। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।